আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি আজকে একটা ডাল দিয়ে ব্রোকলি দিয়ে একটা রেসিপি করব, খুব সুন্দর। আমি এখানে 100 গ্রাম মসুরের ডাল নিয়েছি। দেখেন, একদম টকটকা লাল মসুরের ডাল। 100 গ্রাম মসুরের ডাল নিয়েছি। 100 গ্রাম মসুরের ডালকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এগুলা দিয়ে কী করবো দেখাবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, এই যে আমি মসুরির ডালটা লেন্টিল নিয়েছি, 100 গ্রাম নিয়েছি। আপনারা দেখেছেন, এখানে আমি 6-7টা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি। এখানে 6 কোষ রসুনের কোষ নিয়েছি। এখানে ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠো। যা যা দরকার এগুলাকে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমরা ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমার লেন্টিলটা অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন, আমি একটা লেন্টিলের বড় একটা কেক বানাবো, লেন্টিল কেক। সাথে আমি ব্রোকলি ইউজ করব। এখানে দেখেন, আমি লুলু থেকে ব্রোকলি আনছি। এই যে আমি এখানে এখন ব্রোকলি, দেখেন বন্ধুরা, ব্রোকলিটা শরীরের জন্য অনেক উপকার। এটা অনেক পুষ্টি, অনেক ভিটামিন এটার ভিতরে। এটার ভিতরে অনেক ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা ডায়াবেটিস ওয়ালারা বেশি খায়। অলরেডি আমি সবসময় প্রতিদিন খাই। এই যে আমি এখন ব্রোকলি নিয়ে নিছি। ব্রোকলিটা খুব সুন্দর। এটাকে আমি এখন ধুবো। ধোয়ার পর ধুয়ে নিয়ে এরপর কি করব দেখবেন। আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আমার ব্রোকলিটা অলরেডি ধোয়া হয়ে গেছে, ধুয়ে এনেছি। আমি এটাকে এখন দেখেন কী করব। এই যে লেন্টিলের উপরে এটাকে এভাবে গ্রেড করে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ, আমার ব্রোকলিটা অলরেডি কুচানো হয়ে গেছে। আমি এখানে এখন 2টি ডিম ঢেলে ডিম ভেঙে দিব। 2টি ডিম ভেঙে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু লবণটা বাকি আছে আমার। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিম ভেঙে দিয়ে এটাকে কষলে নিব। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন ভালো করে এগুলাকে কষলে নিব আমি। দেখেন বন্ধুরা, আমার পাতিলটা বসাই দিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিব। দেখেন, ফ্রেশ তেল দিয়ে দিব আমি, অল্প একটু, বেশি দিব না, কারণ অত বেশি তেলের প্রয়োজন হবে না। অত বেশি তেল দিলে আবার সমস্যা। ব্যাস অল্প একটু তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে আসলে আমি এখন এভাবে আমি 1 মিনিট রাখবো। 1 মিনিট পর আমরা ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, অলরেডি আমার 2 মিনিট হয়ে গেছে। 1 ফিট আমার মোটামুটি অবস্থা হয়ে গেছে, মোটামুটি লেভেলে। আমি এখন এটাকে একটু উল্টে দিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লেন্টিল এই যে কেকটা কি সুন্দর হয়ে গেছে। এক উল্টানে দিছি আমি এখন। এরপর আমরা ফিরে আসবো 5 মিনিট পর। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ, এই যে আমার লেন্টিল কেকটা হয়ে গেছে। আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি, সার্ভ করে দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা ক্রিস্পি, কতটা দারুণ। এই যে খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনারা অল্প উপকরণে অল্প সময়ে এভাবে ঝটপট বানিয়ে খাবেন। যখন বাসায় কোনো খাওয়ার জন্য কোনো তরকারি থাকবে না, তখন আপনারা ভাতের সাথে খেতে পারবেন, অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। এগুলা সব কিছুতে খাওয়া যায়। তারপরে এগুলা যারা বাচ্চারা ডাল খেতে চায় না, তাদেরকে এইভাবে করে খাওয়াবেন।
কতটা সুন্দর দেখেন, কতটা লোভনীয় দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমি চেপে চেপে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কেকটা, দেখছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কতটা সুন্দর দেখেন, কি দারুণ দেখতে হয়েছে, কি মোটা, কি সুন্দর। এভাবে বানিয়ে খাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এইভাবে ব্রোকলি দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে এভাবে ডিমের কেক বানাই, ব্রোকলির কেক বানিয়ে খাবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।